এখন বাজে সন্ধ্যে 6:30। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। সদ্য সদ্য ঘুম থেকে উঠে বসেছি, আর বাইরে দেখছেন কি দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আসলে আজকে একটু ঝড় উঠেছে। এই তীব্র গরমের পরে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ঘুম থেকে ওঠার পরেও আমার এই জানলার পাশটা ছেড়ে উঠতে একটুও ইচ্ছা করছে না। অনেকক্ষণ ধরে বসে আছি দেখে মা বলল যে যা একটু চা করে নিয়ে আয়। ইচ্ছে নেই, কিন্তু কি করবো, জোর জবরদস্তি যেতেই হলো। এই যে নিয়ে নিয়েছি আমি চা হাফ কাপ আর দুটো টোস্ট বিস্কুট। দেখেছেন কি জোরে জোরে হাওয়া দিচ্ছে? মানে এগুলো না দেখালে না আমি আপনাদের বোঝাতেই পারতাম না যে কী জোরে হাওয়া দিচ্ছে। আর আকাশটা দেখেছেন, মনে হচ্ছে যেন একটা ধূসর স্লেট। এক্ষুনি বোধহয় কোনো বাচ্চা ছেলে সাদা পেন্সিল দিয়ে এই স্লেটের ওপরে কিছু আঁকিবুকি কাটবে। বিকেলবেলা পর্যন্ত প্রচণ্ড গরম ছিল। যখন আমি ঘুমিয়েছিলাম তখনও এত গরম লাগছিল, বাট যখন উঠলাম উফ, আর ইচ্ছাই করছে না যে আর কোথাও যায়। তো আমি না এই টোস্ট বিস্কুটগুলো এরকমভাবে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালোবাসি। আপনারা কারা এরকমভাবে বিস্কুট দিয়ে চা খান কমেন্টে জানাবেন কিন্তু। নর্মালি আমি চা খেতে ভালোবাসি না, কিন্তু অফিসে থাকলে ওই বাইরে একটু আধটু সবার সাথে খাই। আর আজকে মা জোর করলো, তাই ভাবলাম যে না, সবার জন্য করছি যখন আমিও একটু চা খেয়ে নিই। তো অনেকক্ষণ ধরে বসে বসে আয়েশ করে বিস্কিটগুলো ভিজিয়ে ভিজিয়ে চাটা খাওয়ার পরে মনে হলো যে না, এবার একটু বোধহয় পেটটা ভরলো। আমার কি হয় না, আমি যখন এরকম চা খাই তখন প্রায় ডিবেটা কাছে নিয়েই বসি, কারণ একটা দুটো বিস্কিট আমার হয় না। তো আমি একটার পর একটা ভিজাতেই থাকি আর খেতেই থাকি যতক্ষণ না চাটা পুরো শেষ হচ্ছে। ঝড়ে দেখেছেন কি অবস্থা, ঘরের ভেতরে দুনিয়ার নোংরা ঢুকে গেছে। তো এখন ভাবলাম একটু ঘরটা ঝাঁট দিই, কিন্তু ও বাবা, যত ঝাঁট দিতে যাচ্ছি তত হাওয়া এসে এসে সমস্ত কিছু ঘরের ভেতর ঢুকে যাচ্ছে। তো রাগের মাথায় আমি সেগুলো ঝাঁট দিয়ে দিয়ে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, ওগুলো আবার কালকে সকালবেলা আমি নিজেই পরিষ্কার করে নেব, কিন্তু আপাতত চেষ্টা করলাম যাতে সামনেটা যেন পরিষ্কার থাকে। এখানে বাপি বসিয়ে দিয়েছে মুগ কড়াই সেদ্ধ করতে। মুগ কড়াই বোধহয় আসলে তরকা করবে। আর এই যে এখানে সমস্ত জিনিসপত্র কেটে কুটে রেখেছে। ও আপনাদের তো বলাই হয়নি, আমার বাবা না ভীষণ ভালো রান্না করেন। তো কোনো দিন এরকম ছুটির দিনে উনি রাতের রান্নাটা করেন, মানে এই তরকারি যেগুলো হওয়ার আর কি সেগুলো উনি করেন। আর রুটি পরোটা লুচি এরকম কিছু করতে হলে সেগুলো আমি করে নিই। তো সেরকমই আজকের একটা দিন, বাপি আজকে তরকা করবে। আমি এখানে বসে গেছি আমার একটা কাজে, একটা স্ক্রিপ্ট লেখার বাকি ছিল, তো সেটাই লিখছিলাম। আপনাদের জন্য ভিডিওগুলো এডিট করে রেখে দিই যে সেগুলোতে ভয়েস ওভার দেবো, সেটা আর ইচ্ছা করে না। আগে কি করতাম, আমি নর্মালি ভিডিও দেখতে দেখতে ভয়েস ওভার দিয়ে দিতাম। তো তারপরে দেখলাম যে এইভাবে লিখে রাখলে না ভয়েস ওভারটা দিতে খুব সুবিধে হয়, তো সেটাই করছিলাম। এই যে বাপির তরকা হয়ে রেডি, এবার বাবুকে খেতে দেব। ইতিমধ্যে আমি রুটি পরোটা সবই করে নিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমার বাবা মা ওরা তো রুটি খান, কিন্তু আমার ছেলেটা আবার পরোটা ছাড়া খেতেই চায় না। তার জন্য ওর জন্য দুটো তিনটে যা খাবে পরোটা করে নিই, আর বাবা মায়ের জন্য রুটি। আর একটু পনিরের তরকারি ছিল, তো সেটাও দিয়ে দিলাম। এবার ওকে খাবারটা দিয়ে দিই। কি অবস্থা দেখেছেন, এত হাওয়া দিল, মানে এখনও দিচ্ছে, কিন্তু এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। মানে জাস্ট যেন সেই সান্ত্বনা পুরস্কারের মতো ব্যাপার হয়ে গেছে, যে খুব গরম দিয়েছিলাম, এবার একটু তোদের হাওয়া টাওয়া দিয়ে ঠান্ডা করে দিচ্ছি, কিন্তু বৃষ্টির আশা করবি না, এরকম ব্যাপার। তো চলুন, আমারও খাওয়া হয়ে গেছে, আমি এবার একটু ফেস ওয়াশ করে নিচ্ছি, নিয়ে নাইট ক্রিমটা মেখে চুলটা বেঁধে এবার শুয়ে পড়ব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন,
টাটা, গুড নাইট।